সুজন, জানো, আমি তোমার কাছে কোনো দিনও কোনো দামি জিনিস চাইনি। দামি গহনা, দামি শাড়ি, কোনো কিছুই চাইনি। চেয়েছিলাম শুধু তোমার ভালোবাসা। আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে সারাটা জীবন সুখ দুঃখ একসাথে এভাবে কাটিয়ে দেব। যত অভাব অনটনই হোক আমি মানিয়ে নিব। কিন্তু আমি কোনো দিনও ভাবতে পারিনি সামান্য কিছু টাকার জন্য তুমি আমার সাথে এরকম করতে পারবে। কত দিনই বা তুমি এই কিছু টাকা দিয়ে চলতে পারতে। আমি যে তোমার সাথে আরো অনেক দিন বাঁচতে চেয়েছিলাম সুজন। সুজন, তুমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? বাংলাদেশে বিয়ের সময় যৌতুক প্রথা আজ এক মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এই অমানবিক প্রথার বলি হয়েছে অনেক নিষ্পাপ মেয়ে। তাদেরই একজন ছিল আসিয়া। শুধু যৌতুকের জন্য তাকে হারাতে হয়েছে প্রাণ। এখনই সময় আমাদের জেগে ওঠার, একসাথে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে শক্ত প্রতিবাদ। আমাদের সবার পরিচিত কুমিল্লা জেলার দাউদকান্দির থানার সচেতন এবং তারুণ্যের প্রতীক কাউসার আলম সোহেল বাল্যবিবাহ, যৌতুক বিরোধী এবং মাদক বিরোধী সংগঠন করেছে। তার সংগঠনের নাম লাল সবুজ এবং তার এই সংগঠনে হাজারো ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ সমর্থন করছে। আমাদের উচিত প্রতিটা গ্রামে এরকম একজন কাউসার আলম সোহেল থাকা দরকার, কারণ একার পক্ষে এই বাংলাদেশকে বদলানো সম্ভব নয়। তাই আসুন আমরা সবাই এগিয়ে আসি। বলুন, যৌতুক দেব না, যৌতুক নেব না। সন্তানকে 18 বছরের আগে বিয়ে দেব না। মাদককে লাল কার্ড দেখিয়ে সচেতন হন, সমাজ বদলান। আজকের ছোট্ট পদক্ষেপে তৈরি হবে আগামী নিরাপদ বাংলাদেশ।